Assalamu alaikum. Good day everybody. ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা প্রকারের সেন্টেন্স তৈরি করব। এটা নেগেটিভ কোশ্চেন। এর ক্ষেত্রে নটটা এমটা আগে থাকবে, নটটা আয়ের পরে যাবে। ইটস ডিফারেন্ট অনলি ফর আই। যখন আই আমরা সাবজেক্ট ইউজ করব তখন এমটা আগে হবে, নটটা আয়ের পরে হবে। অন্যান্য সব ক্ষেত্রে উই, ইউ, হি, শি, দে এইসব ক্ষেত্রে ইজেন্ট, আন্ট এগুলো সাবজেক্টের আগে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যখন এম ইউজ করব তখন এটা নটটা পরে হবে, আয়ের পরে হবে, আর অন্য ক্ষেত্রে এটা আগে হবে। যেমন কিছু সেন্টেন্স আমরা তৈরি করছি। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক না? এম আই নট আ ডক্টর, আমি কি একজন ডাক্তার না? এম আই নট হ্যাপি, আমি কি সুখী না? এম আই নট প্লিজড, আমি কি সন্তুষ্ট না? এম আই নট ফাইন, আমি কি ভালো না? এম আই নট অ্যাট হোম, আমি কি বাসায় না? এম আই নট অ্যাট অফিস, আমি কি অফিসে না? যখন উই দিয়ে করব, আন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? আন্ট উই টিচার্স, আমরা কি শিক্ষক না? আন্ট উই ডক্টরস, আমরা কি ডাক্তার না? আন্ট উই হ্যাপি, আমরা কি সুখী না? আন্ট উই ফাইন, আমরা কি ভালো না? আন্ট উই অ্যাট হোম, আমরা কি বাসায় না? আন্ট উই অ্যাট অফিস, আমরা কি অফিসে না? হি দিয়ে যদি করি, ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজেন্ট হি আ টিচার, সে কি একজন শিক্ষক না? ইজেন্ট হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার না? ইজেন্ট হি হ্যাপি, সে কি সুখী না? ইজেন্ট হি ফাইন, সে কি ভালো না? ইজেন্ট হি প্লিজড, সে কি সন্তুষ্ট না? ইজেন্ট হি অ্যাট হোম, সে কি বাসায় না? ইজেন্ট হি অ্যাট অফিস, সে কি অফিসে না? এটা আমাদের 4 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স হবে কোশ্চেন করার সময় নেগেটিভ কোশ্চেন দিয়ে আমরা এভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে এই শব্দগুলো চেঞ্জ করতে হবে। আমি এখানে ফিক্স করে দিয়েছি এই অল্প কিছু শব্দ, এছাড়া আরও অনেক শব্দ আছে। এইখানে চেঞ্জ করে আমি এই সেন্টেন্সটাকে আরও নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। কোশ্চেনমূলক বাক্য তৈরি করতে পারবো, যেগুলো very important in our speaking. So if anybody else want to speak, we must make thousands of sentences. I don't know which kind of sentences we need in our speaking. স্পিকিংয়ে কোন সেন্টেন্স কখন লাগবে এটা কিন্তু আমাদের জানা নাই। এই জন্য সেন্টেন্স বানানোর প্র্যাকটিস যদি আমরা করতে পারি এবং সেন্টেন্সগুলো যদি প্র্যাকটিস করি, সেন্টেন্সগুলো যদি বানাতে পারি, তাহলে আমরা যে কোনো সিচুয়েশনে ইংলিশে কথা বলতে পারবো। এখন আরেকটা টাইপের সেন্টেন্স, আগে যেরকম 4 নম্বর বাক্যটা ছিল এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এর সাথে হোয়াই ইউজ করি। হোয়াই এম আই নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না? হোয়াই এম আই নট আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না? হোয়াই এম আই নট আ টিচার, আমি কেন একজন শিক্ষক না? হোয়াই এম আই নট আ ডক্টর, আমি কেন একজন ডাক্তার না? হোয়াই এম আই নট হ্যাপি, আমি কেন সুখী না? হোয়াই এম আই নট প্লিজড, আমি কেন সন্তুষ্ট না? হোয়াই এম আই নট ফাইন, আমি কেন ভালো না? হোয়াই এম আই নট অ্যাট হোম, আমি কেন বাসায় না? হোয়াই এম আই নট অ্যাট অফিস, আমি কেন অফিসে না? ঠিক একইভাবে অন্যান্য সাবজেক্ট দিয়ে এই বাক্যগুলো আমি অনেক বাক্য তৈরি করতে পারবো। যদি হি ইউজ করি, হাউ ইজ হি আ স্টুডেন্ট? হাউ ইজেন্ট হি আ স্টুডেন্ট? হাউ ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কীভাবে একজন ছাত্র না? হাউ ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কীভাবে একজন ছাত্র না? হাউ ইজেন্ট হি আ টিচার, সে কীভাবে একজন শিক্ষক না? হাউ ইজেন্ট হি আ ডক্টর, সে কীভাবে একজন ডাক্তার না? হাউ ইজেন্ট হি হ্যাপি, সে কীভাবে সুখী না? হাউ ইজেন্ট হি প্লিজড, সে কীভাবে সন্তুষ্ট না? হাউ ইজেন্ট হি ফাইন, সে কীভাবে ভালো না? হাউ ইজেন্ট হি অ্যাট হোম, সে কীভাবে বাসায় না? হাউ ইজেন্ট হি অ্যাট অফিস, সে কীভাবে অফিসে না? সো উই মেড 6 sentences, 6 structures. একটা সেন্টেন্স দিয়ে আমরা 6 ধরনের বাক্য তৈরি করতে পারবো। আবার বলছি, যেমন একটা বাক্য যদি আমি আই দিয়ে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ওয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? ওয়াই এম আই নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না? এইভাবে 6টা সেন্টেন্স বাংলা অর্থ সহ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যদি হি দিয়ে করি, হি ইজ আ ডক্টর,
হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজেন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার না। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার? ইজেন্ট হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার না? ওয়াই ইজ হি এ ডক্টর, সে কেন একজন ডাক্তার? ওয়াই ইজেন্ট হি এ ডক্টর, সে কেন একজন ডাক্তার না? দে আর হ্যাপি, তারা সুখী। দে আর্নট হ্যাপি, তারা সুখী না। আর দে হ্যাপি, তারা কি সুখী? আর্নট দে হ্যাপি, তারা কি সুখী না? ওয়াই আর দে হ্যাপি, তারা কেন সুখী? ওয়াই আর্নট দে হ্যাপি, তারা কেন সুখী না? সো this is the way to make sentences. In speaking, we need sentences. So whenever you will be able to make sentences, you won't face any types of problem in speaking. So if you want to speak fluently, we must know to make how to make sentences. If you can make sentences easily, you won't face any problem in speaking. So a sentence making, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমাদের 6টা করে সেন্টেন্স এখন আবার প্র্যাকটিস করতে হবে। আগে যেমন সেপারেটলি আমরা করলাম, এখন এই সেন্টেন্সগুলো একসাথে করতে হবে। হি ইজ অ্যাট হোম, হি ইজেন্ট অ্যাট হোম, ইজ হি অ্যাট হোম, ইজেন্ট হি অ্যাট হোম, ওয়াই ইজ হি অ্যাট হোম, ওয়াই ইজেন্ট হি অ্যাট হোম। একটা করে সাবজেক্ট এখান থেকে নিয়ে এভাবে 6টা করে সেন্টেন্স আমরা তৈরি করবো দ্রুত। প্রথমে বাংলা সহ, তারপরে বাংলা ছাড়া। শি ইজ অ্যাট অফিস, শি ইজেন্ট অ্যাট অফিস, ইজ শি অ্যাট অফিস, ইজেন্ট শি অ্যাট অফিস, ওয়াই ইজ শি অ্যাট অফিস, ওয়াই ইজেন্ট শি অ্যাট অফিস. This is the process to make sentences. I think if anybody practices properly, it will be easy for everybody and we will be able to speak fluently. Thank you everybody to watch my video. আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।